দেশের রাজনীতিকে দুর্বৃত্তায়ন মুক্ত করা না গেলে কোনো সংস্কারই কাজে আসবে না বলছে বিএনপি নেতা এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। তিনি বলছেন, অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংস্কার আশা করে এটি জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে করা উচিত। সংস্কার চলমান, তাই 2-1 বছর আয়ুর একটি সরকারের কাছে তা আশা করাও ভুল। রোববার রাজধানীতে অন্তর্বর্তীকালীন সরকার ও অর্থনৈতিক খাতের সংস্কার নিয়ে আলোচনায় তিনি এসব কথা বলেন। জাহিদুল ইসলামের প্রতিবেদন। সিপিডির আলোচনায় বলা হয়, বাণিজ্য এবং বিনিয়োগ সূচকে গেল 20 বছর ধরে বাংলাদেশের অবস্থান ঘটছে 100-র ঘরে এবং দক্ষিণ এশিয়ার ভারত, শ্রীলঙ্কা এবং নেপালের নিচে। কেন বাংলাদেশ ব্যবসা এবং বাণিজ্য সূচকে পিছিয়ে, সেটা তুলে ধরেন ব্যবসায়ীরা। এই লাইসেন্স ওই লাইসেন্স লাগবে, ভ্যাটের একটা রেজিস্ট্রেশন লাগবে, ইনকাম ট্যাক্স এভরি ইয়ার আই হ্যাভ টু সাবমিট, এভরি মাসের 15 তারিখে আমাকে ভ্যাট রিটার্ন সাবমিট করতে হবে। সে ব্যবসা করবে, ইনোভেট করবে নাকি কমপ্লাই করবে? আমরা একটা দেশ হিসাবে আরবিট্রেশন, এডিআর কখনোই অনার করি না, ভেরি রেয়ার কেসেস, অ্যান্ড দিস ইজ এ ভেরি বিগ ইস্যু। এই ঘুষের উপরে ঘুষ চলে আর কি আমাদের দেশে, তো এই কারাপশন থেকে কিভাবে কমানো যায়? আর রোডম্যাপটা যদি, টাইমলাইনটা যদি ফুলফিল করা যায়, আমাদের $100 বিলিয়ন স্বপ্ন না, ইটস ম্যাটার অফ টাইম। সিপিডি বলছে, আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি, ভঙ্গুর অবকাঠামো এবং জ্বালানি ব্যবস্থা, নীতির ঘন ঘন পরিবর্তন, চড়া সুদ ও শুল্ক হার এবং সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা সহ বেশ কিছু কারণ জরুরি। প্রশাসনের বিভিন্ন জটিলতায় বিনিয়োগ পরিবেশ ছিল না। এখন সময় হয়েছে চিহ্নিত সমস্যাগুলো সমাধান করে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা। এই সময় ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু বলেন, গেল 2 থেকে 3 দশকে রাজনৈতিক যে দুর্বৃত্তায়ন হয়েছে সেটা সংস্কার জরুরি। বিগত সময়ে দুর্বৃত্তায়নের রাজনীতি নিজের স্বার্থে প্রশাসনকে ব্যবহার করেছে। তাই প্রথমে দরকার দুর্বৃত্তায়নের রাজনীতির সংস্কার। এটি ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না। বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদী নীতি কিভাবে প্রণয়ন করা যায় সেই পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। প্রশাসনের বিভিন্ন সংস্থার মাঝে কাজের সমন্বয় নেই। এটি দূর করে সমন্বিতভাবে কাজ করতে হবে, যেন এক জায়গা থেকে বিনিয়োগকারীরা সেবা পান, এবং কিভাবে দীর্ঘ সময় নীতির স্থিতিশীলতা রাখা যায় সেটা নিয়েও চিন্তা করছে সরকার। প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ দূত প্রফেসর লুৎফে সিদ্দিকী বলেন, ব্যবসায়ীরা চাইলে বাণিজ্য এবং বিনিয়োগ সংস্কার নিয়ে একটি নতুন কমিশন গঠনের বিষয়ে উপদেষ্টা মণ্ডলীর সাথে কথা বলতে চান তিনি। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।